আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। আজকে আমাদের বাজেটের দাবি নম্বর 68 স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক মন্ত্রকের যে প্রস্তাবিত বাজেট তার উপরে এবং পরিকল্পনা তার উপরে আলোচনা সুযোগ করে দেওয়ার জন্য। এবং প্রথমেই আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে, যেহেতু এটা স্বরাষ্ট্র দপ্তরের বিষয়, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করতে হবে। কারণ আমরা পুলিশের যে দুটো ঘটনা ছিল, সেটা হতো যে একটা তামান্নার পরিবারের বিচার, আসামিদের অ্যারেস্ট, এবং হতো যে কাকদ্বীপের যে পুড়িয়ে মারা হয়েছিল সেই আসামিদের অ্যারেস্ট নিয়ে দরবার করেছিলাম। সেই কাজটা অতি দ্রুত মাননীয় মুখ্যমন্ত্রী তাদের অ্যারেস্ট করিয়েছেন। সেই কারণে এখন যে বিষয়টা, আমি দীপাঞ্জন বাবুকেও ধন্যবাদ জানাই, আমার কলিগ, বিলুপ্তপ্রায় প্রাণীদের স্মরণ করে আপনাকে বক্তব্য রাখতে হচ্ছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। তো যাই হোক, এখন যেটা আমাদের সামনে বড় চ্যালেঞ্জ এই রাজ্যের, ইতিমধ্যেই নতুন সরকার নির্বাচিত হওয়ার পর এই স্বরাষ্ট্র বিষয়ক অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে, যা আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা, যা গত 15 বছরে একেবারে তলানিতে চলে গিয়েছিল, এবং পুলিশ প্রশাসনের যে আত্মবিশ্বাস আমাদের রাজ্যের, তা প্রায় ভেঙে পড়েছিল। সেই রকম একটা জায়গা থেকে ইতিমধ্যে যে কটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো অত্যন্ত পজিটিভ। কিন্তু যে সমস্যাগুলো এই সময়কালে এখনও আমাদের রাজ্যে প্রশাসনে বা স্বরাষ্ট্র বিভাগে আছে, পুলিশ প্রশাসনের এতে, যেমন আইন শৃঙ্খলার অবনতি আমরা দেখেছি গত 15 বছর ধরে। কিভাবে পুলিশ প্রশাসনকে হতো যে মুখ্যমন্ত্রীর বাড়ির যে পুজোতে প্রসাদ বিতরণ করতে দেখেছি। আমরা দেখেছি হতো যে পুলিশ প্রশাসনকে অকেজো করে কিভাবে মুখ্যমন্ত্রী নিজে থানায় গিয়ে অপরাধীকে হতো যে নিয়ে আসা। দেখেছি আমরা পুলিশ প্রশাসনকে কিভাবে টেবিলের তলাতে লুকাতে হয়েছে, ফাইল মাথায় দিয়ে, যার ফলে গোটা রাজ্যের সমস্ত আইন শৃঙ্খলাটা এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হতো তৃণমূল কংগ্রেসের কিছু নেতার বা তাদের নিরাপত্তার কারণে। তাদের সভা হলে সেখানে 150-200 করে পুলিশ বাহিনী নিয়ে গিয়ে এই সমস্ত কারবার আমরা দেখেছি, যার ফলে এই সময় প্রচণ্ড আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। রাজ্যে নারী নির্যাতনের সংখ্যা ভয়ঙ্করভাবে হতো যে বৃদ্ধি পেয়েছিল। আমরা এই 2 মাসের মধ্যে হয়তো সবটা সমাধান করা যাবে, তবুও আমরা দেখছি যে প্রায় 2 মাসের মধ্যে বারুইপুর, মালদা, সোদপুর, পশ্চিম বর্ধমান সহ 15-20টি ভয়াবহ খুন ও নারী নির্যাতনের ঘটনা এই সময়ে ঘটেছে। একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেটা প্রত্যেকটা থানাতে মহিলা সেল। আমি বলবো যে এটা হয়েছে, আমার ডোমকল থানাতেও হয়েছে, কিন্তু দেখছি যে এই মহিলা সেলে দেখা যাচ্ছে উপযুক্ত অফিসার এখনও এই মহিলা সেল সব থানাতে হচ্ছে যে নিয়োগ করা হয়নি। এইটা মাননীয় অধ্যক্ষ মহাশয়, আপনার মাধ্যমে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে হচ্ছে যে দৃষ্টি আকর্ষণ করছি। মুর্শিদাবাদ জেলায় অপরাধ বৃদ্ধির সংখ্যা প্রায় 2022 থেকে 24 আপনার এনসিআরবি ডেটা অনুযায়ী জেলার হত্যার ঘটনা 14.3% বৃদ্ধি পেয়েছে। তারপরে নারী ঘটিত অপরাধ বেড়েছে প্রায় 42%, 7%। চুরি ডাকাতি বেড়েছে প্রায় 27.4%। মাদকের ভয়াবহ থাবা, এনসিআরবি ডেটা অনুযায়ী সবচেয়ে আশঙ্কাজনক হলো মাদক অপরাধ, যা 2 বছরে 105% বেড়েছে। 2022 সালে 412টি থেকে 2024 সালে 845টি। হিরোইন পাচার 45% বেড়েছে। তারপরে হচ্ছে যে গাঁজা 52%, চোরাই মদ 38% বেড়েছে। এর প্রভাব পড়ছে স্কুলের ছাত্র থেকে শুরু করে সমস্ত সমাজের তরুণ প্রজন্মের উপর হচ্ছে যে এর প্রভাব পড়ছে। প্রতিটি ব্লকে আমাদের দাবি হচ্ছে যে প্রতিটি ব্লকে নার্কোটিক কন্ট্রোল ইউনিট স্থাপন করতে হবে এবং বেআইনি মাদকের উৎসমূলে আঘাত আনতে হবে। এইটা হচ্ছে যে দ্বিতীয় সমস্যা আমাদের, যেটা এই সময়কালে পুলিশ প্রশাসনের চরম, সেটা হচ্ছে যে বাহিনীর চরম শূন্যপদ ও কর্মী সংকট। আমরা যদি পশ্চিমবঙ্গ পুলিশ বাহিনী আজ গুরুতর সংকট, রাজ্যে মোট 1 লক্ষেরও বেশি স্বীকৃত পুলিশ পদ, বিপরীতে কর্মরত আছেন মাত্র 74,000 জন, প্রায় 26,000, মানে প্রায় 26% হচ্ছে যে আপনার শূন্য পদ। পদভিত্তিক ঘাটতি যদি দেখা যায় তাহলে ডিআইজি পদের শূন্যতা প্রায় 37.7%, 17টি পদ, এসপি পদে 36.7%, 36টি পদ, ইন্সপেক্টর পদে 32.2%, 403টি পদ, সাব ইন্সপেক্টর পদে 37.5%, যা 1294টি পদ, এবং
কনস্টেবল পদে ঘাটতি 25%, যা 23,800টি হচ্ছে যে পদ এই সময়কালে দাঁড়িয়ে হচ্ছে যে পুলিশ প্রশাসনের শূন্য। পুলিশ কর্মীদের এই দুরবস্থা, বিশাল শূন্যতার ফলে কনস্টেবলদের হচ্ছে যে 12 থেকে 14 ঘন্টা হচ্ছে যে কাজ করতে হচ্ছে। পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ নেই, শারীরিক মানসিকতার হচ্ছে যে তাতে প্রভাব পড়ছে। মহিলা পুলিশ কর্মীদের অনেক দূরের জেলায় পোস্টিং দেওয়া হয় সেইটা হচ্ছে যে আমি দেখার জন্য হচ্ছে যে অনুরোধ করব, যাতে কাজ করার সুবিধার জন্যই হচ্ছে যে সরকারকে দেখতে হবে পার্শ্ববর্তী জেলায় অথবা কাছাকাছি হচ্ছে যে যাতে পোস্টিং দেওয়া হয়। আমাদের দাবি এই যে শূন্য পদ 26,000 এখনো শূন্য পদ রয়েছে, সেইগুলো নিয়ে অবিলম্বে নিয়োগ হতে যে সম্পন্ন করতে হবে। এবং এক্ষেত্রে আমি বলবো যেন মুর্শিদাবাদ জেলাকে হচ্ছে যে বিশেষ করে মুর্শিদাবাদ পিডি পুলিশ ডিস্ট্রিক্টের অবস্থা, আমি জানি না অন্য ডিস্ট্রিক্টের কথা, সেইটা কিন্তু হচ্ছে যে তুলনামূলকভাবে অনেকটা পিছিয়ে আছি আমরা। যার ফলে হচ্ছে যে সেইখানে যে থানাগুলো আছে সেই থানাগুলোর আধুনিকীকরণ, এবং হচ্ছে যে আমি যে থানাতে হচ্ছে যে বিলংস করি, যেখান থেকে বিধানসভায় এসেছি, সেই ডোমকল থানাতে এখনো সেইভাবে পরিকাঠামোগত একটা সাব ডিভিশন থানা হিসেবে যেটা হওয়া দরকার, বিল্ডিং বা ইনফ্রাস্ট্রাকচার, নেটওয়ার্ক, তারপরে হচ্ছে ইন্টারনেট কানেকশন, এখনো ডোমকল থানাতে ডায়েরি লিখতে হয় হচ্ছে যে খাতা কলমে, মানে ম্যানুয়ালি ডায়েরি লিখতে হয়, যা নথিবদ্ধ করা যায় না। এই বিষয়গুলো হচ্ছে যে একটু দেখার জন্য। তারপরে হচ্ছে যে আমাদের কিছু বিষয় যেটা হচ্ছে যে এই যে সরকার সেফ ড্রাইভ সেফ লাইফ আগে সরকার করেছিল, তাতে তো আমি বলবো যে এই সব বিষয়ে তদন্ত হওয়া দরকার। এই সেফ ড্রাইভ সেফ লাইফ প্রকল্প কতটা কার্যকরী হয়েছে, আর কতটা পুলিশ প্রশাসনকে হচ্ছে যে এটাতে দুর্নীতির সঙ্গে হচ্ছে যে জড়িয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। যত্রতত্র এই সেফ ড্রাইভ সেফ লাইফের নামে আবার আরেকটা সমস্যা হচ্ছে যে বিভিন্ন থানাতে, বিশেষ করে আমার ডোমকল থানাতে একেবারে প্রত্যেক দিন নিয়মিতভাবে হচ্ছে যে গাড়ি ধরা, মোটরসাইকেল ধরা, যার কারণে ডোমকল শহরে মানুষ আসতে ভয় পাচ্ছে, যার ফলে তার প্রভাব ব্যবসায়িকদের উপরে পড়ছে, যা নিয়ে মানুষ হচ্ছে যে হয়রানি হচ্ছে। এইটা একটু দেখা দরকার। একই রকমভাবে হচ্ছে যে ভিআইপিদের গাড়ি, যেগুলো হচ্ছে যে অনেক সময় দেখা যায় এগুলো ওভারলুকিং হয় পুলিশের কাছে, কিন্তু সাধারণ মানুষ এটা গাড়ি নিয়ে যাচ্ছে। মাননীয় সদস্য এবার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে না, বসে কথা বলুন। তাহলে হচ্ছে যে সেইটা একটা দেখা দরকার। বসে কথা বলুন, সিসিটিভি কথা বলবেন না, এগুলো নিরাপত্তার কারণে যেখানে আরে এখন সিসিটিভি গুলো বিশেষ দরকারের সময়ে দেখা যাচ্ছে যে হচ্ছে যে আরে বসে কথা বলুন না, আপনি করছেন কেন? আসলে তো সিসিটিভি গুলো দরকারি সময়ে হচ্ছে যে দেখা যাচ্ছে দরকারি সময়ে অকেজ হয়ে থাকে, সেইগুলো হচ্ছে যে বিভিন্ন মোড়ে লাগানো থাকে সিসিটিভি গুলো দেখার জন্য হচ্ছে যে আমি সুপ্রিম কোর্টের যে গাইডলাইন ছিল সেইগুলো হচ্ছে যে দেখা যাচ্ছে অনেক সময় বন্ধ থাকে। পুলিশের অধ্যত্ত মিথ্যা মামলা জানেন, যেমন আমার বিজেপি বিধায়করা বললেন, একই রকম ভাবে হচ্ছে যে এই 11 সালের পর আমি নিজে মার্ডার কেসের আসামি, আমাকে হচ্ছে যে মার্ডার কেসে ঢোকানো হয়েছিল, জেল খেটেছি জানেন, যার ফলে এইটা হচ্ছে যে মিথ্যা মামলা দেওয়ার প্রবণতা, এইটা পুলিশকে হচ্ছে যে কমাতে হবে, এবং এইগুলো দেখতে হবে সাধারণ মানুষের হয়রানি। তারপরে পুলিশ ডিউটির সময় নেম ব্যাজ পরে না, যাতে হচ্ছে যে নেম ব্যাজ পরে অভিযোগ করা না যায়, সেই কারণে এইটা একটা প্রবণতা হচ্ছে যে আছে, সেইগুলো আমাদের দেখা দরকার। একই রকমভাবে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সীমান্ত নিরাপত্তা অনুপ্রবেশের যেটা বিপত্তি, এই সময় অনুপ্রবেশের পরিসংখ্যান এই মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বলছে, আন্তর্জাতিক সীমান্তে অনুপ্রবেশের ঘটনা বছরে গড়ে 28% হারে বাড়ছে। 2020 সালে 34টি ছিল, 2024 সালে সেটা 96টি হয়েছে। ভুয়ো নথিপত্রের রমরমা সীমান্তবর্তী এলাকাগুলোতে, উত্তর দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদার মতো সীমান্ত জেলাগুলিতে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড, রেশনের ভুয়ো নথি বানিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু হচ্ছে যে যেসব চক্র এই বেআইনি কারবার চালায় তাদের বিরুদ্ধে হচ্ছে যে আমাদের কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে যে দরকার। সবশেষে হচ্ছে যে আমি বলবো যে দাবি এই বিষয়ে অবিলম্বে অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট সক্রিয় করা হোক, মুর্শিদাবাদের সীমান্তে আরও বিএসএফ কর্মী নিয়োগ করা হোক, 24/7 ঘন্টা মানে 24 ঘন্টা নজরদারি পোস্ট এবং সীমান্ত সংলগ্ন গ্রামে গ্রামে প্রতিরক্ষা কমিটি যেটা ভিডিসি তৈরি করতে হবে। এইটা হচ্ছে যে আর সবশেষে আমি যেটা আমার বিধানসভা এলাকার কথা বলবো, দমকল থানা
মাননীয় আপনার মুখ্যমন্ত্রী সময়- ডোমকল বিষয়ে মাননীয় আমার চাইতেও সদস্য, কিছু আপনার কম সময় জানেন শেষ না। হয়ে গেছে। আমি বলবো একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে ডোমকল থানা, যার ফলে ডোমকল থানা দুটো হওয়া দরকার। প্রায় 5টা হচ্ছে যে পুলিশ পোস্ট ক্যাম্প নিয়ে চলে ডোমকল থানা। জানেন আপনারা এই ডোমকল সম্পর্কে, সেই কারণে আমি বলবো ডোমকল থানা বাগডাঙ্গাকে কেন্দ্র করে একটি নতুন থানার প্রস্তাব এর আগে দেওয়া হয়েছিল, সেটাকে আবার পুনর্বিবেচনা করে নতুন একটা থানা ডোমকলে করা হোক, এই দাবি নিয়ে রেখে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানিয়ে, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।